জুতা চিনেন? চিনি তো। লোফার নাকি কেস কোনটা? মেগো স্যান্ডেল। কোন ভাবে এটা রাজি করানি তো দূরের কথা, এটা লোক কথাই কইবার পারতাছি না। কি করা যায়? আচ্ছা একটু অন্যভাবে ট্রাই করে দেখি। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার বাসার ঠিকানাটা একটু দিয়েন। আপনার লাগে অনেক সুন্দর একটা গিফট কিনছি তো, এটা আপনার বাসার ঠিকানায় পাঠাই দি মনে। আপনার কাছ থেকে আমি গিফট নিতে যাবো কে? আমার বাপ মাই কি আমার কিছু কিনা দেয় না? আচ্ছা তাইলে আমার বাসায় একদিন দাওয়াত রইলো, আপনি একদিন দাওয়াত খেয়েছেন। আপনার বাড়িতে আমি দাওয়াত খাইতে যাবো কে লিগে? আমার বাপ মাই কি আমারে খাওয়ায় না? সুজা কথা কইলে ওইটাই কয় তেরা কথা। আচ্ছা তাইলে এক কাজ করেন, আপনার বাসায় একদিন আমারে দাওয়াত দেন। আপনার বাপ মাই কি আপনার বাসায় খাওয়ান দেয় না? মানুষের বাসায় দাওয়াত খাইতে চান? এটা তো কোনো ভাবেই গলতাছে না। এটা কি করি? কত কিছু কইরা চেষ্টা করতেছি তবু এটা গলতাছে না। আচ্ছা একটু ইমোশনাল ডায়লগ মেরা দেই, গলে কিনা। আচ্ছা আপনি কি একটা জিনিস জানেন? একটা জিনিস কি আপনি জানেন? একটা মানুষের পিছন যদি একটা কুত্তা যদি প্রতিদিন ঘুরে, তাহলে ওই কুত্তার প্রতি একটা মানুষের মায়া আয়া পড়ে। আর আপনার পিছনে তো আমি প্রতিদিন ঘুরতাছি। আমার প্রতি কি আপনার একটু মায়া দয়া মায়া জন্মায় না? আরে কুত্তাই বেশি বাড়াবাড়ি করলে মানুষই কিন্তু লাড়ি দিয়ে মারে। ইমোশনাল ডায়লগ মেরাও কাম হইলো না। আচ্ছা মাইয়ার না বাপের প্রতি দুর্বল। আচ্ছা ওর বাপের নামে একটু প্রশংসা করে দেই, গলে কিনা। আসলে আমি কিন্তু আপনাকে এলাকাটা চিনি। ওই দিন আপনাকে এলাকা দিয়ে আইতে লইছিলাম বাইক নিয়ে, তারপর দেখলাম আপনি আর আপনার বাপে। আর আপনার বাপের কি সুন্দর ব্যবহার, কি সুন্দর আচার আচরণ। আসলে আপনার বাপের লোকটা অনেক ভালো মানুষ। কিন্তু আমার তো বাপই নাই, আরো 15 বছর আগে মারা গেছে। তাইলে এটা মনে হয় আপনার চাচা ছিল? আমার কোনো চাচাও নাই। চাচাও নাই? তাইলে ও হয়, এটা আপনার মামা ছিল। তাইলে অনকন যে মামাও নাই আপনার? মামা আছে, কিন্তু উনি তো 10 বছর ধরে বিদেশে। এত কিছু করার পরেও আমার প্রতি যদি আপনার আবেগ মায়া ইমোশন কাজ না করে, তাইলে আর কি কইতাম। কিন্তু একটা কথাই কইয়া দে, আমি কিন্তু আপনার সত্যিকারের ভালোবাসতাম। এইসব টিকটক ডায়লগ দিয়ে আমারে পড়াইতে পারবেন না। আমার পিছন পিছন ঘুরেন না, কোনো লাভ হইব না। এমনি কইেন না, আমার তো ভিতরে কষ্ট লাগে। আরে এখন তো আমার একটা দুঃখের গানই মনে পড়তেছে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম পরে জানি কি। আচ্ছা যাই হোক, হোনেন আমি কিন্তু আগে কিন্তু বিটিএস দেখতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমি বিটিএস লাভার। তবু কি আমার লগে রিলেশন করবেন না আমারে বিয়া? তাইলে তো আরো আগে করবো না। করবেন না মানে আপনি না বিটিএস লাভার? বিটিএস লাভার তো ঠিক আছে, কিন্তু ওগুলো তো আমি আমার বান্ধবী হিসাবে ভালোবাসি। বান্ধবী হিসাবে ভালোবাসেন মানে? ধরেন একটা মানুষ শরীফ থেকে শরীফা হইলে যেমন হয়, বিটিএস রাও তেমনই। তার মানে কি বিটিএস রা পোলা না? না, ওরা দেখতে পুলার মতো, কিন্তু ওরা পুলা না। তাইলে কি ওরা মাইয়া? মাইয়াও না। ও বুঝতে পারছি, তাইলে ওরা হিজলা। আচ্ছা মাইয়ারা তো ফুচকা খাইতে ভালোবাসে। আপনি একটাবার আমার বিয়ে করার লাগে রাজি হয়ে যান গা। আমি পুরা ফুচকা তো আপনার খাওয়াম, ওই পুরা ফুচকার দোকান দিয়ে দিব আপনার লাগিয়া। না, কাম হইব না। আপনি কি ফুচকা খাইতে ভালোবাসেন না? না। আচ্ছা ফুচকা না খাইলেও সমস্যা নাই, আপনি যেটা খাইতে চাইবেন, যেটা আপনি খাইতে। আরে বিরক্ত করেন না তো, আপনি সব সময় বকর বকর করতেই থাকেন। আরে বিরক্ত কই করতাছি আপনারে? আপনি খালি আমার জীবন সঙ্গী হওয়ার লাগে রাজি হয়ে যান গা। আপনি টেকার উপরে ঘুমাইবেন। আমারে কি আপনি লুবি মায়া মনে করছেন? ভাই এলো আম্মাই তোরে টাকা দিছে। আমারে টাকা দিছে মানে? আমার টাকা দিব কি লেগে? একটু আগে নাকি তুই আমার থেকে 50 টাকা চাওয়ার লাগে মাই খাইছস, এর লাগে 20 টাকা দিছে। ল মায়ের পুত, এই জায়গায় একটা মাইয়া পড়াইতাছি, তুই মাঝখান দিয়ে আমার টেলা দিছ। জানি তো তুই যা। কি জানি কইতাছিলাম আপনারে? টাকা উড়াইবেন, প্রতিদিন লাখ লাখ টাকা উড়াইবেন। আর টাকা আপনার বকর বকর শুনতে তো আমার আর ভালো লাগতেছে না, আমি মাইক অফ করে দিতেছি। না মাইক অফ করবেন কি লেগে? আমি আর বিরক্ত করবো না, মাইক অফ করেন না প্লিজ, মাইক অফ করেন না। আর এইগুলো নাই ওইগুলো নাই, কত কিছু অফার করলাম মায়ারে, কিচ্ছুতে রাজি হইলো না আমার। আবার তুই এই জায়গায় এসি বন্ধ করতেছিস কি লেগে? গরম লাগতেছে না? এসি স্যার কি আপনার বাসায় এসি আছে? আছে তো। তাইলে আই লাভ ইউ। আরে তাহলে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10। আরেকটা কথা, এটা কিন্তু সত্যিকারের এসি না। তাইলে আমার বাপে বাজার থেকে একটা কুলিং ফ্যান আনছে, আর এটার মধ্যে এত পরিমাণে ঠান্ডা বাতাস, এত ঠান্ডা বাতাস দেখে এটার আমরা ভালোবাসি এসি কই। ওইসে আপনি আর আমার লগে কথা কইেন না। আরে না এরকম করেন না, দেন এটা তো কি করে লাইলাম আমি এটা। মাইকটা অন করেন, মাইক বন্ধ করে রাখছেন। আবার তুই এই জায়গায় আইছ, তুই এই মোবাইলটা খুঁজছিস কে লেগে? আইফোনটা চার্জ দে। কি আপনি আইফোন চালান? আপনার কাছে আইফোন আছে? আছে তো। তাই
তাইলে আই লাভ ইউ। দাঁড়ান, এটা কিন্তু সত্যিকারের আইফোন না। সত্যিকারের আইফোন না মানে? আমার ছোট ভাই মেলা থেকে আইফোনের লোগো ওলা একটা স্টিকার আনছে, তারপর এটা আমাকে ওই যে একটা সিম্পনি মোবাইল আছে এটার পিছনে লাগাই দিছি, এখন আইফোনের লোগোর মতোই দেখা যায়। এর লাগে আমরা এটারে ভালোবাসি আইফোনটাই। আমিও সত্যিকারের মানুষ না। সত্যিকারের মানুষ না মানে? আমার বাপ মাই মেলা থেকে একটা পুতুল আনছে, আর এই পুতুলটারে সুন্দর একটা মাইয়ার মতো দেখা যায়, তার লাগি আমারে পাল্টাছে। আমার তো এখন মনে হইতাছে আপনি একটা লুবি মাইয়া। কি করছি আমি? তখন এসির কথা হই না আমার আই লাভ ইউ কইলেন, আর যখন জানতে পারলেন যে এসি নাই তখন আমার লোক কথাবার্তাই কওয়া বন্ধ করে দিচ্ছেন। আপনি তো একটা লুবি। আরে জি গরম পড়ছে, দিনে 101 বার কারেন্ট যায়, তার লাগি ভাবছি বাসায় এসি আছে ওইরকম একটা ছেলে দিকে বিয়ে করবো। আরে এই কথা এটা আমার আগে কইবেন না, তাইলে আপনি আমার বিয়ে করার লাগে একটা বার খালি রাজি হয়ে যান। আপনার বিয়ে করে আনার আগে আমি বাসার মধ্যে এসি লই আমু। তাইলে চিন্তা ভাবনা করে দেখতে হইব। আর আরেকটা কথা, সবাই তো চাই প্রথমে রিলেশন করতে তারপরে বিয়ে করতে, আর আপনি এত বিয়ে বিয়ে করেন কে? এটার পিছনে তো কারণ আছে, কারণ অনেক দিন ধরে আমার আম্মায় কাজের মায়া খুঁজতাছিল। তো আমি আমার আম্মারে কইলাম যে আম্মা তুমি আমার একটা বিয়ে করাই দাও, আর কাজের মায়ারে দিয়ে যেই কাম করাই দাও ওইটা আমার বউরে দিয়ে করাইও, আর কাজের মায়ারে মাস শেষে যেই টাকাটা দিতে ওইটা আমারে দিয়ে দিও। তো আমি দেখলাম যে আমার আম্মাই আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, তো তার লেগে আর কি আপনারে বিয়ে করার লেগে রাজি করাইতেছি। ও মা গো, সাহস কত বড়! আমার এদিকে কি কাজের মায়া মনে হয়? আরে রাইগে গেলেন কে লেগে? রাইগেন না, আমি তো আপনার ওইরকম ভাবে কইতে চাই না। আমি চুপ! আরেকটা কথা কইবেন না। আরে আপনি রাইগে যাইতেছেন কে লেগে? আমি কি আপনার দিয়া জীবনও কাম করামু কামের মায়ের মতো? আমি তো আপনার সত্যিকারে ভালোবাসি। আপনার দিয়ে কি কাম করামু? আমি তো আপনার লোক ফাইজলামি করছি। মাইকটা অফ করতেন কে লেগে? চালু করেন। এটা আমি কি করলাম? এটা তো আমি নিজের ভাই নিজেই কুড়াল মারলাম। মাইকটা অন করেন। এখন তো আমার এই দুঃখ দেখে এখন আমার একটা গানই মনে পড়তেছে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম। পরে জানি কি এর দূর পর্যন্তই তো পারি। আচ্ছা যাই হোক, কি হলো মাইকটা অন করেন, নাইলে কিন্তু আমি এই যে বাংলা ছবির মতো এই যে দেওয়ালে লোক মাথা ধাক্কা লাগায় সবকিছু বুঝলা যাবো, স্মৃতিশক্তি হারাইলাম। কি হলো, দিলাম কিন্তু দেওয়ালে লোকে ধাক্কা। হুম হুম। কি হইছে আপনার? এতক্ষণ চিল্লাচিল্লি করতেছিলেন কে লিগা? আপনি কে? আপনার তো চিনলাম না। ওমা, এখন নাকি আমারে চিনে না? কেমনে চিনবো আমি? আপনারে কইছিলাম না, আপনি যদি আমার লোকে কথা না কোন তাইলে আমি বাংলা ছবির নায়কের মতো দেওয়ালের লোকে মাথা ঢুস লাগায় সবকিছু বুঝলা যাবো গা। আপনি আমার লোকে কথা কন নাই, আমি দেওয়ালের লোকে 2টা বার মাথা ধাক্কা লাগাইছি, এখন সবকিছু বুঝলা গেছি। কেমন আমার স্মৃতিশক্তি নাই, স্মৃতিশক্তি হারায় লাইছি। স্মৃতিশক্তি আরে লাইলে এটা মনে আছে কেমনে? মাথার মধ্যে যে বাড়ি খাইছেন। আজ এরা নাটক করার জায়গা পায় না। নাটক তো আপনার লাগে করি। এখন আপনি আমারে কন আমারে বিয়া করবেন নাকি? আপনি যদি আমারে বিয়া করেন তাহলে আমি প্রত্যেক মাসে মাসে আমার থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো। চুপ! কত করেন না, আপনার মতো স্বার্থপরের আমি কোনো বিয়া। এই যে এবার লাস্টবারের মতো কইতাছি কিন্তু। আরো 100 বার কইলেও আমি কমু না। বেডি মানুষের বাচ্চা, বেডি মানুষ। আমার তো মতা মতা। ওই বাদাই আমার বাইকটা বের করতো। কে ভাই বাইক বের কইরা কি করবা? একটা মাইয়া গেমের মধ্যে প্রচুর বাড়াবাড়ি করতেছে, ওর বাসায় যাবো, ওর বাসায় যাই ওর বাপ মারতে বিচার দিমু। বাসায় আমার আব্বুর মধ্যে বিচার দিবেন মানে?